গোপালপুর গ্রামে এক পুরনো স্কুল ছিল। ওই স্কুলে একটা পুরনো ঘর ছিল, রুম নাম্বার 7। অনেক বছর আগে সেখানে এক শিক্ষক ক্লাস নিতে নিতে হঠাৎ অজ্ঞান হয়ে যান। তারপর আর জ্ঞান ফেরেনি। তখন থেকে ঘরটা তালা দিয়ে রাখা হয়েছে। একদিন টিটু তার বন্ধু পাপানকে বলল, আমাদের স্কুলে 7 নম্বরটা সব সময় বন্ধ থাকে কেন তুই জানিস? পাপন বলল, সবাই বলে ওই রুমে নাকি ভূত আছে, তাই নাকি বন্ধ করে দিয়েছে। ওসব ভূত বলে কিছু হয় না, শুধু আমাদের ভয় দেখায়। আমরাও এইসব বিশ্বাস হয় না। তাহলে চল আজকে সন্ধ্যার পর 7 নাম্বার রুমে ঢুকে দেখব কি আছে ওই রুমে। হ্যাঁ, তাই চল। টিটু বলল, দেখবি, আমি গিয়ে টেবিলে নাম লিখে আসব। রাতে দুজন স্কুলে ঢুকল। চারদিক ঝিঁঝির ডাক, মাঝে মাঝে তালগাছ থেকে পাতার শব্দ। ঘর নম্বর 7-এর সামনে এসে তারা চুপচাপ দাঁড়াল। টিটু আস্তে করে দরজার কপাট ঠেলে দিল। কর 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 শব্দে দরজাটা খুলে গেল। ভেতরে পুরনো ধুলো জমা বেঞ্চ, একটা টেবিল আর একটা ভাঙা বোর্ড। হঠাৎ টিটুর চোখে পড়ল, বোর্ডে কেউ যেন সবে কিছু লিখেছে। এসেছো? টিটু ভয় পেয়ে গেল। তখন পাপন বলল, এটা হয়তো আগেই লেখা ছিল। হঠাৎ ঠান্ডা বাতাস ঘরটা ভরে গেল। দুজনেই ভয় পেয়ে। তখনই টেবিলের নিচ থেকে একটা গলা শুনতে পেল। আমার ক্লাস শেষ হয়নি। পাপন চিৎকার দিয়ে দৌড় দিল। টিটুও পেছন পেছন। পরের দিন সকালবেলা স্কুলের দারোয়ান বলল, তোমরা ওই ঘরে গিয়েছিলে? কাল রাতে আমিও দেখলাম জানালার ধারে কেউ দাঁড়িয়েছিল, হাতে একটা চক। এরপর আর কেউ ঘর নম্বর 7-এর দিকে তাকায় না। কিন্তু টিটু সেদিনের ঘটনাটা কিছুতেই ভুলতে পারছিল না। একদিন সাহস করে সে লাইব্রেরিতে পুরনো নথি ঘাঁটতে ঘাঁটতে সে এক ফাইল পেল। মাস্টারদা শিবচরণ 1975 সালে নিখোঁজ। নথিতে লেখা ছিল, ঘর নম্বর 7-এ ক্লাস চলাকালীন হঠাৎ নিখোঁজ। পরের দিন টেবিলে পাওয়া যায় একটি চক দিয়ে লেখা লাইন, আমার ক্লাস শেষ হয়নি। টিটুর গা শিউরে উঠল। ঠিক সেই লাইন তো সেদিন ওদের সামনেও লেখা ছিল। সেদিন রাতে পাপনকে নিয়ে আবার ঘর নম্বর 7-এর সামনে গেল। এবার তারা হাতে করে নতুন চক নিয়ে গেল। ঘরের ভেতর ঢুকে টেবিলের ওপরে লিখে রাখল, আপনি কে? তারপর লুকিয়ে দরজার ফাঁক দিয়ে দেখছিল। হঠাৎ অদ্ভুত কুয়াশা ঘরে ঢুকল। তখন যেন কেউ লিখছে, আমি শিবচরণ, আমার ছাত্ররা কোথায়? পাপন ফিসফিস করে বলল, উনি জানেন না, উনি মৃত। তখনই টেবিলের নিচ থেকে একটা গলা শুনতে পেল, মিথ্যে, আমি এখন বেঁচে আছি, সময়ের বাইরে। ঘর ভর্তি হিমশীতল বাতাস। দুজন ছুটে পালালো। এই গল্পটি পরবর্তী পর্ব দেখতে চাও? একটা লাইক করে কমেন্ট করে জানাও আমাকে। এইরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো।